দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন সেলিব্রিটি শো স্বর্ণালী স্মৃতি। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষ অতিথি, থাকেন দুজন সঙ্গীত শিল্পী। দুজন সঙ্গীত শিল্পীর কণ্ঠে আমাদের বিশেষ অতিথির কাজ করা চলচ্চিত্রের গান শুনি, সেই সাথে বিশেষ অতিথির কাছ থেকে শুনি সেই চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতাগুলো। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় এবং গুণী সঙ্গীত শিল্পী। তার নাম নেওয়ার আগে কয়েকটি শব্দ বললেই তাকে আমরা চিনে ফেলি। ও প্রিয়া তুমি কোথায়। আমাদের সঙ্গে আছেন প্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ভাইয়া, স্বাগত স্বর্ণালী স্মৃতির আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আজকে দুজন সঙ্গীত শিল্পীর কণ্ঠে আপনার গাওয়া কিছু চলচ্চিত্রের গান আমরা শুনবো। যাদের কণ্ঠে শুনবো তারা আমাদের ভীষণ প্রিয়, সোহেল মেহেদী এবং হৈমন্তী রক্ষিত মান। ভাইয়া, গানে যাওয়ার আগেই আমরা একটু আপনার কাছ থেকে স্বর্ণালী স্মৃতি শুনবো। 2001 সালে যখন ও প্রিয়া তুমি কোথায় এই অ্যালবাম রিলিজ হলো, তখন কি হয়েছিল এটা বোধহয় দর্শকদের জন্য আমার আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু আপনি প্রথম প্লেব্যাক তো তারও আগে করেছেন। রাজা নাম্বার 1 চলচ্চিত্র, আমারই ভাগ্যে তোমারই নাম, প্রথম প্লেব্যাক করা গান 1998 সালে রিলিজ হয়েছিল চলচ্চিত্রটি। ভাইয়া, প্রথম প্লেব্যাকের মেমোরি যদি আজকে আমাদের সাথে শেয়ার করেন। তখন আসলে আমার মানে শওকত আলী ইমন ভাইয়ের সাথে আমি কাজ করি, মিউজিক ডিরেক্টর। তো তখন আমি অ্যাসিস্ট করি ওনাকে। আচ্ছা, তখন হতো কি আমি এন্ড্রুদা বা সিনিয়র আর্টিস্ট মিলু ভাই, যারা তখনকার সময় বা আমাদের যারা লেজেন্ডারি আর্টিস্ট, ওদের ডেমো ভয়েসটা আমি দিতাম। আচ্ছা। তারপরে একবার সুযোগ আসলো, ইমন ভাই বললেন যে প্রায় বছর খানেক হয়ে গেল মানে সুযোগ পাচ্ছিলাম না, কারণ তখন বড় বড় সিঙ্গারের ভিড়ে আমার শিডিউলে হচ্ছিল না। হঠাৎ করে একদিন বললেন ইমন ভাই যে প্রডিউসার এবং ডিরেক্টর শরীফুদ্দিন খান দিবু ভাই একজন নতুন ভয়েস চাচ্ছে একটা। তখন আমার সুযোগটা আসে। তখন ইমন ভাই বললেন তাহলে তোমার কো-আর্টিস্ট কে হতে পারে? আমি বললাম তাহলে মিনু পাকেই নিয়ে নেন, আলমারা মিনু, কারণ উনি আমাকে অনেক সুযোগ দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তখন আমরা দুজনেই প্লেব্যাকটা করলাম। লেখা ছিল মনিরুজ্জামান মনির ভাইয়ের। এটা সিম্ফনি স্টুডিওতে রেকর্ডিংটা হয়েছিল, স্পষ্ট মনে আছে। এবং এটা 1997-এর প্রায় 8 আগস্টের দিকে গানটা গাওয়া। আচ্ছা, তো ভাই আমরা গানে চলে যাচ্ছি, আর গানের পরে সে গান রেকর্ডিং এর কথা শুনবো। কোন গানটি দিয়ে আজকের আয়োজন শুরু হচ্ছে? এখন আমরা যে গানটি গাইছি, স্বপ্ন তুমি সত্যি তুমি, এই গানটি ভাইয়ের সাথে সহশিল্পী ছিলেন সামিনা চৌধুরী, আর গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এস আই টুটুল। ছবির নাম রানীকুঠির পাখি ইতিহাস। শুনি আমরা। আকাশে ভাসে মেঘের ভেলা,
হৃদয়ে প্রেমে বসেছে মেলা। সেই প্রেমে আমায় জড়িয়ে রাখো, আরো সুখেরই স্বপ্ন আঁকো। স্বরে না দৃষ্টি এত যে মিষ্টি, তোমার মুখের ওই মধুর হাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি সন্ধ্যা প্রদীপ জেনেছে আলো, এই রাতকে আজ চাঁদে সাজানো। মনেরই রঙে সাজাবো তোমার, এসো গো কাছে এই নিরালায়। এভাবে রাখলে জুড়িয়ে রাখলে আরো হয়ে যায় প্রিয়াসী। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি এনটিভি প্রযোজিত ফেরদৌস এবং পপি অভিনীত রানীকুটির বাকি ইতিহাস 2006 রিলিজ হয়েছিল। সামিয়া জামান পরিচালনা করেছেন। ভাইয়া এই চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সেই পুরস্কার অর্জনের অভিজ্ঞতা এবং সেই সাথেই চেনা গানটির একটু রেকর্ডিংয়ের স্মৃতি যদি বলেন আমাদেরকে। তা আমি গানটা যখন গাইতে ঢুকলাম, স্টুডিও নতুন, সব কিছু ফ্রেশ। টুটুল ভাষার প্রথম ফিল্মের গান ওনার, সব কিছু মিলে পরিবেশটা ছিল আসলে একটু ভয় ভয় ছিল, কাজ করছিল ওখানে। আর সামিয়া আপা খুব খুঁতখুঁতে একজন মানুষ, বিশেষ করে ওনার পেশার দিক থেকে এসে আবার উল্টার দিকে আমাদের পেশায়। এবং উনি সারাক্ষণ বসেছিলেন, স্টুডিও ভর্তি মানুষ ছিল, অবসকিউরিটি হয়েছিল, মানাম ভাই ছিলেন। তো আমি যখন গানটা গেয়ে চলে যাই, তারপর সোমাপা আসেন, এসে সোমাপা গানটা গাইলেন। এবং এটা আসলে তখন রেকর্ডিং একটু ঝামেলা ছিল, মানে ওই ভয়েসটাতে একটু মানে মিক্সের পরে গিয়ে একটু ব্যাপারটা ডিক্রিজ করেছিল, আমার একটু মনে আছে। বাট এটা ন্যাশনাল অর্জন মনে নেই, এটা ভাবতে পারিনি কখনো। বাট এনটিভিকেও ধন্যবাদ যে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। সামিয়া আপাকে অনেক বেশি ধন্যবাদ, তিনি দুটো গানই আমাকে গাইয়েছেন এবং এটা আমার জন্য একটা রেয়ার যে এই মুভিতে আজ গান দুটোই আমি গেয়েছি। ভাইয়া চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় যে একজন হিরো থাকে যে সঙ্গীত শিল্পীর কণ্ঠটাকে পোট্রে করে স্ক্রিনে। তো আপনার কাছে একটু শুনতে চাইবো, আমি শুনছিলাম যে ও প্রিয়া তুমি কোথায় চলচ্চিত্রের শুটিং সেটে আপনি গিয়েছিলেন, আর এই গানটি তো রিয়াজ ভাইয়া লিপসিং করেছিলেন। আর এটা কতটা জনপ্রিয়তা আমার আলাদা করে বলবার কিছু নেই, একটু সেই মেমোরিটা শুনবো ভাইয়া। যখন আমি একটা রেকর্ডিং শেষ করে আমি যাচ্ছিলাম পিজি হাসপাতালের দিকে একটা রোগী দেখতে, হঠাৎ করে দেখি সোনারগাঁ রাস্তা বন্ধ, শেরাটনের সামনে রাস্তা বন্ধ। কী ব্যাপার, রাত্রে প্রায় 1:30-2টা বাজে, রাস্তা বন্ধ কেন? দেখি বিশাল বিশাল কী বলে সানটান প্রোটেক্টর নিয়ে লাইট টাইট করছে। পরে গিয়ে দেখলাম শাহাদ হোসেন লিটনের পরিচালনায় আমার ও প্রিয়া গানটির শুটিং ছিল ওই দিন রাতে। ভেরি কোইন্সিডেন্টলি কাজটা হয়েছে আমার। তারপর আমি কখনো শুটিং দেখি না, আমি ঘাবড়ে হয়ে গেলাম, দেখি আমার গান বাজে, আমি এত লাউড সাউন্ড আমার গান বাজছে কেন ওখানে, শুটিং হচ্ছে। যাই হোক, তারপর ঘন্টাখানেক ছিলাম ওখানে শুটিংয়ে, এবং শুটিংয়ে যে কষ্ট, এই একটা টেক বারবার দিতে হয়, এটা আমার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল। তারপর কিন্তু আমি মিউজিক ভিডিওর দিকে আর নজর করে দিইনি, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। নিঃসন্দেহে আমি প্রাউড অফ ইট যে আমার গানটা একটা সেলুলারে ফিতে ঢুকে গেল,
আমি থাকবো না, কিন্তু এই গানটা থেকে যাবে। বাহ, চমৎকার একটি স্বর্ণালী স্মৃতি আমরা শুনলাম। তো আবারও গানে ফিরছি Please. ভাইয়া এই পর্যায়ে। এখন কোন গানটি শুনছি? ইতিহাস চলচ্চিত্রের বিখ্যাত একটি গান। গানটির মূল শিল্পী আসিফ আকবর ভাই এবং শ্রদ্ধেয় বেবি নাজনীন। গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের সদ্য প্রয়াত কিংবদন্তি সুরকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। শেষ নিঃশ্বাস নেব তোমায় তাই হাতে ধরেছি। এই ভুবনে শুধু তোমাকে আমি বিশ্বাস করেছি। শেষ নিঃশ্বাস নেব তোমায় তাই হাতে ধরেছি। আমি আমায় চাই যে ভুলে, প্রিয়া চাই যে তোমার পানে। তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। এই নয়নে স্মৃতি শুদ্ধই কত স্বপ্ন বুনেছি। ভালোবাসো তুমি আমায় না বলতে শুনেছি। এই নয়নে স্মৃতি শুদ্ধই কত স্বপ্ন বুনেছি। ভালোবাসো তুমি আমায় না বলতে শুনেছি। শেষ হয় কি মনের কথা, কিছু কথাই লেখা গানে। তুমি কই তুমি কই, তোমার বুকের মধ্যখানে, তুমি কই তুমি কই, তোমার বুকের মধ্যখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। অ্যামেজিং। 2002 সালে 3টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ইতিহাস, কাজী মারুফ মৌসুমী এবং রত্না অভিনীত।
ভাইয়া, গান তো আমরা চলচ্চিত্রে কয়েক মিনিটের জন্য দেখি, কিন্তু সেই গানের পেছনে তো অনেক রকমের ঘটনা ঘটে, অনেক মজার মজার স্মৃতিও থাকে। তো এরকম কোনো স্মৃতি কি আমাদের? এটা ভয়ঙ্কর স্মৃতি। এটা সেরকম যখন আমি ক্যারিয়ার শুরু করি তখন আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে শ্রদ্ধা জানিয়ে কথা বলছি। আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই যখন 99-এর দিকে একটা অফার আসছিল, আমাকে ডিরেক্টর প্রডিউসার বললেন যে তুমি বুলবুল ভাইয়ের কাছে যাও, উনি তোমার গান শুনবে, তারপর প্লেব্যাকে চান্স দেবে। ছবির নাম ছিল কালা কাফনা, মনে আছে। 2002 সালের শুরুতে অর্কেস্ট্রা থাকে তো আমাদের, ওখান থেকে ফোন আসছে যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটা রেকর্ডিং আছে। তারপর হায়াত আঙ্কেল আমাকে ফোন দিয়ে বললেন, দেখো আমার ছেলেটা প্রথম ছবি করছে, কাজী মারুফ। আমি ঠিক আছে, বুলবুল ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। তাহলে আমি বুলবুল ভাইকে কল ব্যাক করলাম, বুলবুল ভাই আমি কালকে বিকেল আপনার গানটা গেয়ে দিব। তো তারপরে এটা ইতিহাস, এবং তারপর থেকে বুলবুল অনেক আদর করতেন আমাকে। এটা আমি রিয়েলি আসলে লাকি যে ইতিহাস ছবিটা ব্লাস্টার হিট গেছে। ভাইয়া, চলচ্চিত্রের ক্ষেত্রে আবারও বলবো যে একজন নায়ক আপনার গানটিকে পোট্রে করে, তো একজন গায়কেরই ক্ষেত্রে এটা ঘটে যে আলাদা আলাদা জেনারেশন কিন্তু তার কণ্ঠটা স্ক্রিনে ধারণ করে। তো আপনার ক্ষেত্রে যদি বলি, চিত্রনায়ক মান্না, তারপরে রিয়াজ ভাইয়া, ফেরদৌস ভাইয়া এবং শাকিব খান অনেকগুলো আপনার গান লিপসিং করেছেন। তো আসিফ আকবরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি নিশ্চয়ই আপনার গানগুলো দেখেছেন নানান সময়, যে কোন নায়ক আপনার কণ্ঠ সবচেয়ে সুন্দরভাবে পোট্রে করেছে, কোন নামটি শুনবো, কোন নায়ক? খুব একটা মুশকিল প্রশ্ন এটা, কারণ প্রধানত মান্না ভাইয়ের দিকে শুরু, এটা আমার ছিল সৌভাগ্য। ফেরদৌস, রিয়াজ ভাইয়ের সাথে কাজ হয়েছে আমার, সবার সাথে কাজ হয়েছে আমার। তবে সাকিবের সাথে রসায়নটা ভালো ছিল আমার সবসময়। লাস্ট আমরা নলক মুভি করলাম একসাথে, এগুলো আমি আসলে ফিল্মে আসলে আমাদের ওই অপশনটা নাই যে আমি কি ভাবি, ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর কি ভাবে, সেটা হচ্ছে মুখ্য। প্রায় 700টি প্লেব্যাক আপনি করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আরো অনেক নায়কই আপনার কণ্ঠটাকে পোট্রে করেছে। ছেলে আজকাল বাপ্পি আছে, সাইমনরা কাজ করছে, এখন অনেক সাথে কাজ হচ্ছে সবার সাথেই। তো এই পর্যায়ে আবারও গানে ফিরছি, এখন কোন গানটি শুনবো? শ্রদ্ধেয় নার্গিস আক্তার পরিচালিত মেঘের কোলে রোদ এই চলচ্চিত্রের গান। গানটির মূল শিল্পী আসিফ আকবর, রবি চৌধুরী এবং দিনাত জাহান মুন্নি। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শ্রদ্ধেয় প্রণব ঘোষ। বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরনা নদী খোঁজে কিসেরই সুখে। সব কথা বলে নারী গায়, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে নারী গায়, কিছু কথা বুঝে নিতে হয়। বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরনা নদী খোঁজে কিসেরই সুখে। সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয়। পৃথিবীর পরে আর কোনো পৃথিবী নেই তো, যতদিন বাঁচি রব কাছাকাছি, তুমি আমি দুজনে তো। পৃথিবীর পরে আর কোনো
শিশির ঝরে পড়ে সবুজ ঘাসে, বলো না কেন ওই চাঁদের পাশে শুধু তারা হাসে। সব কথা বলি না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলি না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝর্ণা নদী খুঁজে কিসের সুখে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলি না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। দারুণ। 5টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র মেঘের কোলে রোদ 2008-এর 1 আগস্ট রিলিজ হয়েছিল। এবং এই ছবিতে 3টা গান আমার ছিল, 4টা গান 3টা গানই আমার ছিল এখানে। এবং আমরা আজকে যে গানগুলো শুনলাম এগুলো প্রত্যেকটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হচ্ছে, যদিও আমি পাইনি, আমার কলিগরা পেয়েছে এখানে। আর প্রণবদার সাথে এটা আমার প্রথম এবং শেষ কাজ এই ছবিতেই, আর কখনো কোনো কাজ করা হয়নি। তো আমার খুব ভালো লাগে যে প্রণবদার এই যে আজকে আমরা স্মরণ করছি প্রণবদাকে বা আমি দীপদাস বুলবুল ভাইকে এই সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে। আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু নিজের খুব পণ্ডিত মনে হচ্ছে, কারণ আমি বসে আছি একদম বিরাট চেয়ারে, হেমন্তী সোহেল ভাই গাচ্ছেন, মিউজিশিয়ানসদের স্পেশাল থ্যাঙ্কস, রানা অ্যান্ড গং, সবাই রেনাউন্ড মিউজিশিয়ানস। তো আমরা আসলে আমি একটু মন্ত্রমুগ্ধ ছিলাম এতক্ষণ। আজকে একটু নিজেকে খুব মুরব্বী মনে হচ্ছে যে আমি মানে যে গানগুলো সোহেল ভাই গাচ্ছিল আমার মানুষ জেলাস হচ্ছিল, আমি মাইকটা নিয়ে নিই কারণ আমার কারণে গাচ্ছে এখানে। এটা একটা আসলে মারাত্মক ব্যাপার। আর সবাইকে অনেক ধন্যবাদ। বাংলা গানের সঙ্গে থাকবেন, আমার বাংলা গান শুনবেন বেশি করে। আমরা চেষ্টা করছি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য, যে অ্যাঙ্গেল থেকে গান গাইছে, যার গানে শুনেন, যার গানে ভালো লাগে শুনতে থাকেন, কিন্তু বাংলা গানের সঙ্গে থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা বিরাম। তোমাকেও লাবণ্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সোহেল ভাইয়া, হেমন্তী দি এবং প্রিয় মিউজিশিয়ান ভাইদের একটি বিশেষ ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্বর্ণালী স্মৃতি। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এনটিভির পর্দায়। গান